আসসালামু আলাইকুম বন্ধুরা। দোকান থেকে বের হলাম, এখন যাব হচ্ছে একটু নার্সারিতে। বাসার জন্য কিছু চারা গাছ কেনার প্রয়োজন। তো মূলত এর জন্য আর কি বের হওয়া। আম্মু বলল যে কিছু লাউয়ের চারা নেওয়ার জন্য, আর কিছু মরিচের চারা, আর হলো বেগুনের চারা। যদিও কিছু বেগুনের চারা আগে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওগুলোর মধ্যে বেগুন ধরছে। তো আরও কিছু বেগুনের চারার প্রয়োজন। আর সেই সাথে হাজারি লাউ যেটাকে বলে, সেটা আর কি খুঁজতেছি। এর আগে বাসার জন্য হাজারি লাউ নিয়ে আসছিলাম, বীজ কিনে নিয়ে আসছিলাম আর কি। তো এটা লাগানোর পর আলহামদুলিল্লাহ মানে ভালো ফলন আসছিল আর কি। তো এরপরে আর কি আমাকে লাউ রাখছিলাম আর কি, এটা বীজ তৈরি করার জন্য। কিন্তু আসলে গাছ হয়, লাউ ধরে, কিন্তু ওইটা আর হয় না। মানে অরিজিনাল যে হাজারি লাউটা যেটা, মানে সেটা আর হয় না, মানে ওরকম সাইজ হয় না আর কি। হ্যাঁ, তো বুঝতে পারলাম যে এটা আবার বীজ কিনে নিয়ে এসে লাগাতে হবে আর কি। এমনি বিভিন্ন নার্সারিতে হাজারি লাউয়ের চারা পাওয়া যায় আমার জানা মতে। তো এটাই খোঁজার জন্য যাবো এখন আর কি। পেছন থেকে আরেকটা নার্সারি থেকে আমি হচ্ছে বেগুনের চারা নিই। এখন জিনিসটা মনে পড়ছে, এটা রাস্তাটা হবে এখান দিয়েই, এখান দিয়ে যাওয়া যায়, আবার সামনে দিয়ে যাওয়া যায়। আমরা এখান দিয়ে ঢুকি। যারা নার্সারি ব্যবসা করে আর কি, এতে প্রফিট মার্জিন আলহামদুলিল্লাহ ভালো। শুধু কষ্টটা হচ্ছে যে রোদের মধ্যে অনেক পরিচর্যা করতে হয়, তো অনেক সময় দিতে হয়। এইটা হলো সেই নার্সারি যেখান থেকে আমি নিয়েছিলাম আর কি। এই যে পাইছি, এখানে 3টা মালিকের নার্সারি। আমি যাব হচ্ছে শেষে, যেখান থেকে আমি কিনছি। মূলত গাড়িটা আমার যা রাখছে, হ্যাঁ, এখান থেকে ফুলের চারাও নিচ্ছে অনেক। নার্সারিতে আসলে আসলে এমনি মন ভালো হয়ে যায়। এত রকমের গাছ, এত রকমের ফুল, ইচ্ছে তো সব করে নিয়ে যাই। কাকা কাছ থেকে তো নিয়েছিলাম, হয় এখান থেকে নিয়েছিলাম। কাকা আছে নাকি এটা হলো দেখার বিষয়। এটা ঘুরে রাখি। কাকা লোক নাই? ভাই লোক নাই? এই যে মরিচের চারা এখানে আছে। তো এই মরিচের চারা নিতে আসছি। তো তো মরিচের গাছই হওয়ার কথা। হুম, চারা বিক্রি করার মতো লোক নেই নাকি? এখানে 2টা কাকা ছিল যাদের কাছে আমি চারা নিয়েছিলাম এর আগে। এই যে এটাও তো মনে হয় বেগুন, মনে হয় গোল বেগুন। কাকা ভালো জাতের ইয়ে না মরিচের চারা? হুম, কি এটা কি আপনার ইয়া মরিচ নাকি, ওই যে লম্বা মরিচ, ঝাল আলাদা?
আর ইয়াচারে বলে কি হাজারি লাউ আছে? হাজারি? হুম। হ্যাঁ আছে তো, লাউ আছে তো। না লাউ তো আছে, হাজারি লাগবো। হাজারি জাতটা তো অনেক বড় হয় আর কি। হাজারিটা এখন তাকে এটা কি গাছ? লাউ। এটা লাউ? হুম, দেশিটা না হাইব্রিড? দেশিতে। আচ্ছা আমার মরিচের চারা দেন কতটি? কটা কটা? পিস কত করে? 20 টাকা। এর আগে ওই যে কাকা আপনার কাছে নিলাম না, আরেকজন ছিল মুরব্বী করে একজন, হ্যাঁ ওনার কাছে নিয়ে গেছিলাম তো উনি কইছিল পড়াইতে এই যে মহিষের চারা নেওয়ার লেগা। আগের গুলা মরে গেছে তো কইছে যে এখন যেগুলো আসবে ওইগুলা ভালো হইব। এগুলো ভালো হবে। তাহলে তো দেন 3-4টা দেন, 4টাই দেন, একটু ভালো দিয়ে দেন যাতে গোড়া শক্ত আছে এরকম। কাইটা দিছি, হুম। এই যে পোকা পোকা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ এরকম দেখে এই যে এই একটা আছে। এটা না এই যে এটা দেন। হ্যাঁ দেন। আর নেয়ার সিস্টেম কি বস্তা মস্তা আছে না? পলিথিন দিয়ে দিছি। আচ্ছা গেল, এটা গেল। আর কি আছে? আর কি নিবো কোন? বেগুনের চারা লাগবে যে। হ্যাঁ, বেগুন এই যে বেগুন, বেগুন এই যে। এগুলা, এটা কি গোল বেগুন না লম্বাটা? এই যে লম্বাটা। নিছিলাম আলহামদুলিল্লাহ, বেগুন ধরছে। লম্বাটা। হ্যাঁ এই লম্বাটা নিছিলাম। ওটা লাগবে পরে। গোলটা নাই? গোলটা 2-3 দিন দেরি হবে, পিপিতে আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো কত করে এখন? সব 20 টাকা। 20 টাকা করে দেন, আরো 3টা দেন। সবজি সব 20। একটু ভালো দিয়ে দেন। হ্যাঁ 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 এটা দেন। তারপরে আর ওই যে লাউয়ের চারা দেন। লাউয়ের চারা ভালো হইতে হইব। ভালো হবে, ভালো হবে। হাজারি আমি জানি, কিন্তু এদিকে আন, কিন্তু দেশি হোক আর যাই হোক এরা আপনি ভালো করে দেন। এদিকে আন, ভালোটা দিতে আন। কটা কটা? দেন 2টা। হুন্ডা চাপা দিব। হুম। ঠিক আছে। এটা কি লম্বাটা না ছোটটা? নাম্বারটা নাম্বার। লম্বাটা দেন। আর কি আছে? তিনটে তিনটে গাছ আছে। হ্যাঁ সবজি আর কি আছে? এই যে বটবড়ি আছে, হ্যাঁ এই যে সিম আছে, সিম আছে না? সিম লাগাইছি। এটা কি? শসা, এই যে করলা। করলা নাই, 2-3টে গাছ আছে। শশা? এটা কতদিন পর ধরবো? হ্যাঁ, কতদিন পর ধরবো? কতদিন? মাসখানেকের মধ্যে গাছ তো বড় হওয়া লাগবে, মাসখানেক কম লাগবে। জানলা দেওয়া লাগবো না এবার? হ্যাঁ, জাংলাতে দেওয়া লাগবে, জাংলা দেওয়া লাগবে। জানলা দেওয়ার তো সিম উড়া দিছি জানলাতে। কোন কোন কোন? আচ্ছা আর আর নাই কিছু না? এই তো সবজি আরো কিছু আছে? বটবড়ি, হুম। সিম, শসা, সিম লাগা, করলা। সিম লাগাইছি। করলা করল্লা থাক, লাগবো না ওইসে। এইবার দাঁড়া, ফুলের চারা কি আছে? বুঝছেন? ফুলের চারা পুলিশ ছাড়া কি নেবেন? বর্ষায় ফুটে, 12 মাস ফুটে এই ফুল আছে নাকি? 12 মাস ফুলেও কোনো ফুল পাইবেন না। এখন এই যে তোমার ধরো, এখন এগুলো সিজন আসছে, যখন এগুলো ফুটতেছে, এখন 4-5 মাস ফুটবো এগুলো। এই যেগুলো এগুলো এগুলো কত করে এগুলা? কোনটা? এই যেগুলা, কোনটা? এই যে এই গাছটা, হ্যাঁ। 60 টাকা করে গেছে। এটা কি 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 ফুল এটা? আরে কি ফুল পাই আমি নাম জানি না, জানা যায় বলো? আপনি জানেন না? নামটা জানি না। আচ্ছা আচ্ছা নিয়ে যাবো তো হুন্ডা গুড়া। দুই পাশে দুইটা পলিথিন দিয়ে দিয়ে দেবো। কত দেখি বাচ্চার দিকে কত করে এগুলো। যেখান থেকে এটা কি মানে সিজনাল ফুল না? এই গাছ মরে না, এই গাছ বছর বড় থাকে। বছর পরে থেকে? হ্যাঁ, গত বছরের গাছ। গন্ধ আহে কেরিয়ার মতন। তুলসী গাছের মতন যেমন গন্ধ আহে, ওরকমই আহে একটা গন্ধ। কত করে বা? হ্যাঁ, 40 40 40 40।
40 না থাকে, এটা লাগবে না। আচ্ছা ওই সেই করে দেন। কোনটি? একটা ডাল মতো নিয়ে যাবে। মেলা দিন এই সিজন ভরা ফুল ধরবে, গাছ মরেও না। এগুলো কি গাছ বড় হয় না আরো? বড় বড় এই যে বড় হয়েছে, হুম। এই যে বেড কত করে এগুলা? বড় হয়েছে। ধ্যান 60 টাকা করে দিচ্ছে। পাইকারি 50 টাকা দিচ্ছে। 50 টাকা করে রাখেন, দেন একটা। এর ভালো দিয়ে দেন। এর ফুল মূল ফুটবো, কলি আছে অনেক, একটু বড় সড়ো দিয়ে দেন। এই যে এটা কেমন হইব? এটা এটা কলিয়া পড়ছে। ওর দাম বেশি, 250 টাকা দাম। ওরে বাবা, কে? ওর অন্য জাত। ওর অন্য জাত? বাংলাদেশ হয় না ওটা। এটা কোন জাত? এটা বাংলাদেশের জাত। এটা ফুল কি কালার হইব? এই যে এই যে এরকম এরকম এরকম, হ্যাঁ হ্যাঁ, এই যে ওই কালার হইব না? দেখেন না ফুলগুলো ফুটছে, এই একে জাত। এই যে এটা ও আচ্ছা, দিয়ে দেন একটা। এটা দিলাম। এটা ঝাড়া বড়, এই কলিগুলো পছন্দ হয়। আর কিছু লাগবে না কাকা? 1 2 3 4 5 6 7 8 9 সবজি 9টা, 10টা দিয়ে করি। 10টা 200 টাকা। তাহলে বটবটি দিয়ে দেন একটা। হুম হুম, দিয়ে দেন। সবজি 10টা আর 250 250। 250 না? আচ্ছা, নাহলে দুইটা দুই সাইডে সিস্টেম করে দেন আমারে। হয়তো পলি করে কি সুন্দর করে সিস্টেম করে দেন। আপাতত এগুলো নিয়ে যাই, এরপর ফুলের চারার জন্য আসুন এবার, ফুল নেওয়ার জন্য। এ রে, পলির যে সাইজ আর একটু বড় দরকার মনে হয়, সিরা না গেলে এলো। আমি এর আগে বস্তা নিয়েছিলাম, বস্তা আজকে আমি ভুলে গেছি গা। বস্তা আনলে সুন্দর মতো নেওয়া যায়। টাকা ছিঁড়া যাবো না? কাছে কিনে গেলে ছিড়বি না অত তাড়াতাড়ি। না যাবো, এই আপনার দেওগা। একটু বস্তা বস্তা ম্যানেজ করে দেন না। দেন না কাছে কিনা বস্তা, আমি লাগলে 5-10টা দিই। এটা বড় বস্তা দেন, ওই কিনা আপনি তো বস্তা লাগে কাটেন কুটেন। এটা বস্তা দেন, নাহলে গাছটা মরে যাবো গা। এক বস্তাতে এক বস্তাতে দিলে এক পাশে লোড হওয়া দিবি। হোক, সমস্যা নেই, লোড না সমস্যা নেই, আমার গাছ ঠিক থাকুক। একটু দেন, বস্তাটা দেন। সিমেন্টের বস্তা দিলে বস্তার দামে তো 10 টাকা পড়বে। দিলাম 10 টাকা, আপনি দেন। সিমেন্টের বস্তা যদি 10 টাকা পড়ে, 5 টাকা করে অ্যাভেলেবেল। এটা তো আমরা সেইভাবে বসিয়েছি না, আমরা কিনি আনি 50 টাকা আচ্ছা, করে। নিয়েন নিয়েন। আমরা কিনি আনি 50 টাকা করে। এটা কি গাছ ভাই? চন্দ্রমল্লিক নাকি? এটা কি গাছ ওস্তাদ? এটা কি গাছ? কসমস নাহলে হইব। কসমস না? হ্যাঁ, এটা শীতে ফুটবে এই ফুল। সিম গাছ বাসায় লাগানো হয়েছে, এই জন্য সিম গাছ নিলাম না।
আমার আসলে বাগান বিলাস এই গাছটা নিয়ে খুব ইচ্ছা, কিন্তু এটা নিতে পারতেছি না। যে নিয়ে যাবো একটা, যে দাম চায়, সে ভালো জাতের গাছগুলোর দাম একটু বেশি। এই জায়গায় তেমন একটা ফুলের গাছ টাছ নাই, সামনের গুলোতে আছে। এই গাছটা খুব সুন্দর, একটা লতা গাছ, নিয়ে যাবো নাকি একটা। এটা ঝাপটা ধরে খুব সুন্দরভাবে, এবং এটা গেটের পাশে লাগালে, তো ওই গেটের পাশে আমার লাগানোর ইচ্ছে হলো বাগান বিলাস। ওই যে গোলাপি কালার ফুল ধরে আছে, বাগান বিলাস। এটার দাম আছে না হলো 3-4 হাজার টাকার মতন। কাকা এটার দাম কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছোটগুলা? একবার ছোট, একবার ছোট। প্যাকেট তো না, ধরুন ড্রামে লাগাইছেন বা টবে লাগাইছেন এরকম। আচ্ছা দেখালি তাহলে তারা। এগুলা কি আপনার যে ফুল দেবো খালি, পাতা তো এত ধরবো না? পাতায় ফুল। হ্যাঁ ওই যে এটাই, এরা একটা দিয়েছিলাম, ওরা ডালই হয়, ফুল আর ধরে না। আচ্ছা এই যে এটা কত, এটা কোন? এই যে এটা, হ্যাঁ এই যে টপে। হ্যাঁ বাচ্চালে কত করে বেচা বা? এই যে বাগান বিলাস ওই যে ওটা ভাই গ্রামে এইটা 600 না? আচ্ছা দেখি লয়ে যাবো। ওহ এটা তো খুব সুন্দর, এটা কি গাছ? মুসুন্দা। এটা কি ফুল? হ্যাঁ পাতার কালার তো সুন্দর। এটা কি বড়বো? হ্যাঁ এগুলা গাছ মরে না, এগুলা যা রাখি দেবেন বছর পর বছর থাকবে। আর পাতা কিরকম ধরবো? হ্যাঁ ফুল আর ঝাঁকড়া হইব, শীতকালে আসলে তো ফুল ঝাঁকড়া হবে, এখন তো ফুলের সিজন না। এটা কত করে? এখন তো ফুলের সিজন না, কিন্তু যখন সিজন আসবে হুম, ফুলতে ভরে দেবে এগুলা। এটা কত করে? এটা 80 টাকা করে দেন। না একটু কম রাখেন, 60 টাকা দেবো দেন। বাচ্চা মুসুন্দা 60 টাকা কথা কয়, দিমু একটা। ভালো দিয়ে দেন। এটা ভালো না ওই জোরে ভালো? ফুল না কোনটা, এই জোড়া ফুল নাকি? এইটাই নেন, ঝাঁকড়াও আছে। হ্যাঁ দেন। ডাল পাল উঠতেছে না, হুম ঝাঁকড়া হয়েছে এটা। ফুল আছে একটা, এই শীতকাল আসলে হ্যাঁ। প্রত্যেকটা পাতায় পাতায় ফুল। ফুল কোনটা, এই উপরের ডি? হ্যাঁ এগুলো এই পাতায় ফুল। পাতায় ফুল। হ্যাঁ হেরে দিতে। একবারে দিয়ে দিতে কইতেছে, তার মানে আর অজুহাত বাগানে ঢুকে নিষেধ করে দেওয়া লাগবে, ডিস্টার্ব করে এগুলো। গাছের গোড়া গোড়া দেখে যেন নষ্ট না হয়। নষ্ট যদি হয় তাহলে কিনে লাভ কি বলে? আর এটাই তো কথা, গোড়া গোড়া ভেঙে গেলে তো ঝামেলা। ওরা ভালো ভালোগুলা ওই সাইডে দিয়ে দিন। ইয়ে অনতা না ওগো থেকে না সুতলি নিয়ে আসো। আমার বানিয়ে দেবে কি সাইডে না উপরে? সাইডে বসে দিয়ে ইয়ে আঁকড়ে দিব ওরা। দেন জন্য সুবিধা হয়। ভার হোক সমস্যা নাই, ওটা না প্যারা নেই, আপনি যে কোনো একটা জায়গায়। বসে দিয়ে হুম আঁকড়ে দিব ওরা।
ফাইনালি গাছগুলো নিলাম। এখন গাছগুলো যে বাঁধছি এভাবে, এটা কতক্ষণ টিকবে এটা হলো দেখার বিষয়। এটা মজবুত হয়েছে, বাট এই পলিটা মজবুত হয়নি আর কি। কারণ গাড়ি যাওয়ার সময় রাস্তাঘাট একটু উঁচা নিচার মধ্যে ঝাঁকি খাবে, এটা স্বাভাবিক। গাছের গোড়া টোড়া ভাঙে কিনা সেই টেনশন করতেছি। মূলত আমি বস্তা নিয়ে আসি, তো আজকে বস্তা নিয়ে আসিনি, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, এখন বাসায় যাব। বিসমিল্লাহ। বাম পাশে ভার হয়েছে ভালোই। আল্লাহু আকবার। বাবার বাবা, বাম পাশে তো ভালো। অত কিছু হোক, গাছগুলো যেন ঠিক থাকে, এটা হলো দেখার বিষয় আর কি। আমার গাছগুলো শেষ হলে শেষ। আমার ডান পাশে একটু ভার দিয়ে গাড়ি চালাতে হবে এর জন্য, কারণ বাম পাশে অলরেডি আমার ভার হয়ে গেছে এবং আমাকে রানিং অবস্থা থাকতে হবে। আমি একটু দেখি আমার ব্যাগটা ঠিকঠাক আছে কি না। এখানে যেহেতু গ্লাস আছে, দেখি। এটা হলো আমার ব্যালেন্স। আমার এই ব্যালেন্সে গাড়ি চালানো উচিত। ওকে, ডান।